যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান তাদের কোন কোন প্লেয়ারকে রিলিজ করে দিতে চলেছে, যেসব প্লেয়ারকে মোহামেডান তাদের টিম থেকে রিলিজ করে দিচ্ছে সেই সব প্লেয়ারগুলোর নাম হলো: 1 অভিজিৎ সরকার, 2 আভাস থাপা, 3 হচ্ছে কারণদীপ, 4 নাম্বার হচ্ছে কসলভ, 5 নম্বর হচ্ছে জেমস কিতান, 6 নম্বর হচ্ছে বিয়াকা। এছাড়া আর যেসব প্লেয়ারকে রিলিজ করে দিতে চলেছে: বেদেশ্বর সিং, এছাড়া জুয়ান নেওয়াল আর এডি হার্নান্ডেস, যেটাকে আগেই রিলিজ করে দিয়েছিল মোহামেডান। এই সব প্লেয়ারকে কিন্তু মোহামেডানের হয়ে এই বছর আর খেলতে দেখা যাবে না, কারণ এই সব প্লেয়ারগুলোকে মোহামেডান তাদের দল থেকে রিলিজ করে দিচ্ছে। কেননা মোহামেডান এবছর আইএসএল খেলবে এবং কলকাতা লিগ খেলবে, আরও ডুরান্ড কাপ, সুপার কাপ, এই খেলাগুলো খেলবে। কিন্তু টিমের তো একটা তো সিস্টেম অনুযায়ী টিম বানাতে হবে। আইএসএল খেলতে গেলে ভালো প্লেয়ারদের নিয়ে খেলতে হবে। তাই মোহামেডান দেখেছে যে যেসব প্লেয়াররা এই মুহূর্তে মোহামেডানের সিস্টেমে ফিট করতে পারবে না, বা কোনো চোদাঘাতজনিত সমস্যা আছে, বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, সেই সব প্লেয়ারগুলোকে কিন্তু মোহামেডান রিলিজ করে দিয়েছে। কেননা বুঝতে হবে যে মোহামেডানের এইসব প্লেয়ারগুলোকে রিলিজ করে দেওয়ার ফলে মোহামেডান কিন্তু একটা ভালো অ্যামাউন্ট টাকা সেভ করতে পারবে। এর ফলে কিন্তু মোহামেডান ওই প্লেয়ারগুলোর বদলে অন্য প্লেয়ার নিতে পারবে এবং অন্য প্লেয়ারের ওপরে ইনভেস্ট করতে পারবে। তাই কিন্তু মোহামেডান এইসব প্লেয়ারকে রিলিজ করে দিল এবং এইসব প্লেয়ারের বদলে বিভিন্ন ধরনের প্লেয়ারকে অলরেডি মোহামেডান সাইন করিয়েছে। সেরকম আরও বেশ কিছু প্লেয়ারকে মোহামেডান সাইন করাবে এই ট্রান্সফার উইন্ডোতে। তাই মোহামেডান যেসব প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে সেই সব প্লেয়াররা মোহামেডানের সিস্টেমে ফিট করছিল না। মোহামেডানের সিস্টেমে এই বছরে তারা আর কন্টিনিউ করতে দেখা যাবে না, এবং বিশেষ করে হচ্ছে মোহামেডান যেই ফুটবল খেলে থাকে সেই ফুটবলে তারা মানিয়ে নিতে পারছিল না। তাই জন্যই কিন্তু মোহামেডানের কোচ অ্যান্ড্রে চিনিসভ সেই প্লেয়ারগুলোকে রিলিজ করে দিল, এবং মোহামেডান টিম ম্যানেজমেন্ট তাই এই প্লেয়ারগুলোর বদলে আরও নতুন প্লেয়ার যাতে নেওয়া যায় সেইটার ব্যবস্থা করবে। এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে মোহামেডান আগের দিকে ভাবছে এবারে, আর পেছনের দিকে ভাবছে না। মোহামেডান চাইছে যে আমরা আগে কি করতে পারি, আগে আমরা কেমনভাবে দলটাকে সাজাবো, আরও ভালো কিভাবে আমরা করতে পারি, সেই কথা চিন্তা করেই কিন্তু মোহামেডান এগোচ্ছে। এবং এটা কিন্তু একটা মোহামেডানের পজিটিভ দিক। মোহামেডান বুঝতে পারছে যে কোন প্লেয়ারটা আমার টিমের জন্য দরকার আর কোন প্লেয়ারটা আমার টিমের জন্য দরকার নয়। তাই সব কিছু বিচার করে দেখতে গেলে কিন্তু মোহামেডান তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য বরাবরই এগোচ্ছে, এবং মোহামেডানের উচিত যে আরও বেশ দু একটা ভালো মানের আইএসএলের প্লেয়ার আনার, এবং ভালো ভালো ক্লাব থেকে যারা অলরেডি কন্টিনিউ করেছে আইএসএলের পুরো বেশিরভাগ ম্যাচ প্রথম 11-এ থেকে খেলা শুরু করেছে, এবং সেই ধরনের প্লেয়ারকে যদি মোহামেডান তাদের দলে আনতে পারে নিঃসন্দেহে বলা যায় যে মোহামেডান যোগ্য দল হিসেবে কিন্তু আইএসএলে মাঠে নামবে। তাই মোহামেডান তাদের যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে প্রবলেমেটিক আছে সেইগুলোকে বাদ দিয়ে নতুনভাবে চিন্তা করে নতুন প্লেয়ারদের উপর ইনভেস্ট করতে চাইছে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।